এ এক নূতন পশ্চিমবঙ্গ। আগে এই প্রতিবাদগুলো দেখা যেত না। এখন পুলিশ স্বভূমিভাবে কাজ করতে পারছে। এই পরিবর্তনটা দরকার ছিল। দেখুন যে আমরা এতকাল যেটা দেখেছিলাম যে একটা সম্প্রদায়ের মানুষের উপরে তারা যতই ক্রাইম করুক না কোনো অ্যাকশন নেওয়া হয় এবং তারা বুঝবে যে অ্যাকশন নেওয়া হবে না। এটা ঘটেছে যে গুন্ডামি বদমাইশি শয়তানি কিছু মানুষ মনে করেছে যে এটা তাদের জন্মগত অধিকার এবং সেগুলো প্রশ্রয় দিনের পর দিন প্রশ্রয় পেয়ে গেছে। এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার বুঝিয়ে দিচ্ছে যে আইন ইজ নিউট্রাল টু রিলিজিয়ন, নিউট্রাল টু সেক্স, এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। মেয়েদের এগিয়ে দেবে আর পুলিশের ঘরে তারা মারবে, তাই না, ছেড়ে দেওয়া হবে, এইগুলো চলবে না। এই যে ব্যাপারটা, এই যে ধর্ম কিছু মানুষকে দিয়ে কাজে লাগানো, এই যে ঠিক আপনি মাইকে বলবেন ঠিক আছে, আমারও তো না শোনার অধিকার আছে, তাই না, রাইট টু লিবার্টি নাকি আর্টিকেল 21 পরিষ্কার ভাবে বলছে যে আমি যেন এই শব্দ শুনতে চাই না, আমাকে পরিত্রাণ দেওয়া হোক, তাই না। কিন্তু এতকাল কেউই দেয়। এখন আমরা যেটা ভালো লাগছে, নতুন সরকার এসেছে, তারা পরিষ্কার ভাবে বলে দিচ্ছে আমাদের যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট রয়েছে সেখানে পরিষ্কার বলেছে 15 দিনের বেশি কখনো একটা বছরে এই ধরনের মাত্রাতিরিক্ত মাইক বাজানো যায় না। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি দিনে পর দিনে এভরিডে, এবং রাজনৈতিক দলের প্রচারও দেখেছি আমরা ব্যাপক ভাবে মাইক বাজে, সারা দিন মাইক বাজে। এইগুলো যে আইনের শাসন ফিরে আসবে সবকিছু ফিরে, এটা একটা আমাদের সত্যি একটা মুক্তির বলবো। সাহিত্যদের একটা কথা বলি যে সরস্বতী পুজো পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বাড়িতে হয়, লক্ষ লক্ষ স্কুলে হয়, অনেক বিভিন্ন হাজার হাজার স্কুলে তার জন্য বন্ধ করে দেওয়া যায়, তাই তো? লক্ষ স্কুলে হয় না, এটা বন্ধ করে দেওয়া হয়। একটা রেস্টুরেন্টকে খাড়া করে জেনারেলাইজ করে এটা ক্ষতি হয়, অন্য কোনো তুমি তো অপরাধীদের সমর্থন করে না, এটা সমর্থন করছি আমি। লাস্টে যা দিয়ে শুরু করেছিলাম তাই বলছি, সব শেষ হয়ে গেলে তারপর থেকে এতদিন যা জেনেছি তার চেয়ে ভালো। জীবনানন্দের দুটি তিরঙ্গম কবিতা, এতদিন যা জেনেছি তার চেয়ে ভালো, এইটাই হোক, এইটাই ভালো। বেশ, দেখুন মূল প্রশ্ন হলো সদিচ্ছা। এখনো পর্যন্ত প্রশাসনের সদিচ্ছা, সেটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হতে পারে বা দুর্নীতি নির্মূল করার ক্ষেত্রে হতে পারে, সেইটা এই বিজেপি সরকার দেখাচ্ছে, সে নিয়ে কোনো সংশয় নেই। এবার এই সদিচ্ছা দেখানোর মধ্যে আশাও যাচ্ছে। এই আশাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাবে কিভাবে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার, সেদিকে নিশ্চয়ই